আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। রংরেজিনীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরে সকলের জন্য শুভকামনা। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন বছরকে স্বাগত জানিয়ে আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য চলে এলাম। রংরেজিনীর হয়ে বেশ কিছু কথা আপনাদের সাথে বলতে ইচ্ছে করে, মাঝে মাঝে মনে হয় আসি, নানান ব্যস্ততায় আসলে হয়ে ওঠে না। কিন্তু আজ মনে হচ্ছে যে একটু নতুন বছর আসি, আপনাদের কাছে আসতে ইচ্ছে করে। আসলে এত বেশি আপনারা ক্রেতা রংরেজিনীকে সাপোর্ট দিয়েছেন বা রংরেজিনীকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমরা স্বপ্ন দেখতে সাহস পাই এবং এগিয়ে যেতে সাহস পাই। নতুন বছরের পথ চলাটাও আপনাদেরকে নিয়েই শুরু হোক এবং আপনাদের সাহায্য, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের হচ্ছে যে মানে সবটুকু মানে যে চাওয়া, সেই চাওয়ার জায়গাটাই রংরেজিনী চেষ্টা করে যে যেন আপনাদের কাছে যেতে পারি, পণ্যের গুণগত মান বাড়িয়ে আপনাদের স্বপ্নের জায়গাটাই বা লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি রংরেজিনীকে নিয়ে। সেটাই আসলে আমাদের এক প্রকার কাজের মানে প্রেরণা বলতে পারেন বা ইচ্ছে বলতে পারেন, স্বপ্ন বলতে পারেন। আসলে রংরেজিনী ট্র্যাডিশনাল যে মানে কাজ, সে কাজেই বিশ্বাসী। আমরা আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বা শেকড়কে নিয়ে কাজ করতে চাই। আপনারা যারা নিয়মিত ক্রেতা বা রংরেজিনী পেজে চোখ রাখেন বা রংরেজিনীতে নিয়মিত আসা যাওয়া করেন, আপনারা তারা জানেন যে রংরেজিনী বেসিক্যালি ট্র্যাডিশনাল যে স্টিচ কাজের প্যাটার্ন, সেগুলো নিয়ে কাজ করতে পছন্দ করে এবং কাজ করেও থাকি। আমার জীবনদশায় অ্যাটলিস্ট এই কাজগুলো হবে। অনেকেই বলেন আপা এই কাজটা করেন, সে কাজটা করেন, আপনাদের তুলনা করেন। আসলে এটা স্বাভাবিক, এটা মানুষ বলতেই পারেন, প্রত্যেকেরই বলার একটা জায়গা আছে, আজ থাকবেই। কিন্তু আমি ভাবি যে আমাদের ঐতিহ্য যদি নিয়ে আমরা কাজ না করি এবং আমাদের ঐতিহ্য যদি আমরা লালন না করি, আমরা ধারণ না করি, আমরা বহন না করি, তাহলে কি হবে? একটা সময় আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে। আমাদের আগামী প্রজন্ম এই ঐতিহ্য আর দেখতে পাবে না, শিখবে না, জানবে না কাজ কী ধরনের কাজ আসলে হতো, আমাদের পূর্বপুরুষরা কী ধরনের কাজ করতেন। সে জায়গাটা থেকে আসলে রাজশাহীতে থাকি, রাজশাহী সিল্কটাকে প্রাধান্য দিয়ে কাজটা করি এবং ওই ট্র্যাডিশনাল স্টিচ, কাঁথা স্টিচের নানান ভেরিয়েশন নিয়ে কাজটা করতে চেষ্টা করি। আর হ্যান্ডলুমকে ভীষণ প্রাধান্য দিই, কেননা তাঁত, সেটা সুতি শাড়ি হোক আর সিল্ক হোক, ওই তাঁতটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। তাঁতের কাপড়ে কাজ করলে তাঁতিরা যেমন বাঁচবেন, ওই একটা তাঁত শিল্পটা বেঁচে থাকবে, তেমনি আমাদের দেশের যে শিল্প সংস্কৃতি, সেটাকে আমরাই ধরে রাখতে পারবো। তো এই তাঁত শিল্পের মধ্যে কাজ করলে, তাঁতের কাপড়ে, তাঁতের শাড়িতে, তাঁতের সিল্ক বা সুতি যে কোনো কাপড়ে কাজ করলে হয় কি, অনেক টেকসই হয় এবং সেটা নান্দনিকতা অন্য রকম। তো রংরেজিনী সেটা নিয়ে কাজ করে চলেছে এবং আমরা আগামী দিনগুলোতে রাজশাহী সিল্ককে প্রাধান্য দিচ্ছি অনেক বেশি। রাজশাহী সিল্কের বিভিন্ন কাপড়ের ক্যাটাগরি আছে। রাজশাহী সিল্ক বলতে যদি আপনারা মনে করেন যে না শুধু বলাকা সিল্ক বা গরদ, সেটা তা নয়। রাজশাহী সিল্কের বিভিন্ন ভেরিয়েশনে কাপড় তৈরি হয়। জয়শ্রী সিল্ক হয়, মসলিন সিল্ক যেটা আপনারা বলে থাকেন, আসলে অ্যাকচুয়ালি এটা মসলিন নয়। মসলিনের একটা বিষয় আছে যেটা অনেক বড় পর্যায়ের, সেটা আলাদা। এটা আসলে র সিল্ক, এটা এক ধরনের ট্রান্সপারেন্ট লুক, পাতলা কাপড়, মসলিনের মতো পাতলা কাপড়, কিন্তু এটা এক ধরনের সিল্ক, যেটাকে আমরা র সিল্ক বলি। কিন্তু বাংলাদেশের সবাই বলেন যে মসলিন, যাই হোক এটা আলাদা বিষয়। তো এই র সিল্ক, জয়শ্রী সিল্ক, এন্ডি সিল্ক, মটকা, বলাকা, বলাকার মধ্যে আবার অনেক পার্ট আছে, যার মধ্যে আছে কটকি আছে, তারপরে হচ্ছে যে গরদ আছে। যাই হোক এই সবগুলো মাধ্যমেই রংরেজিনী কাজ করে বা কাজ করতে চেষ্টা করি আমরা। অ্যাপ্লিক হয়, কাঁথা স্টিচ হয়, নানান ভেরিয়েশনে অন্য রকমের স্টিচ নিয়ে আমরা কাজ করি। সুতি কাপড়ে তো কাজ হয়, এটা আমরা সবাই কম বেশি জানি, বা যারা আমাদের সাথে জড়িয়ে আছেন রংরেজিনীর সাথে তারাও জানেন।
তো এই বিভিন্ন কাজের পরিসরকে আরও নান্দনিক করে তুলবার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, যেগুলো হয়তো পরবর্তী সময়ে আপনারা দেখবেন। সামনে বিভিন্ন অনুষ্ঠান আছে, আমাদের বড় উৎসব আছে, ঈদ আছে, পুজো পার্বণ বা বিশেষ দিনগুলো, স্পেশাল বাংলাদেশের যে ডেগুলো আছে, সেগুলো প্রত্যেক দিনের জন্য, এই বিশেষ বিশেষ দিনগুলোর জন্য আমরা কিন্তু বিভিন্ন কাপড়ে কাজ করে থাকি, বিভিন্ন রঙের কাজ করে থাকি, সময়কে প্রাধান্য দিয়ে, সিজনকে, এই ঋতু 6 ঋতুর দেশ, এই 6 ঋতুকে, শরৎ ঋতুকে প্রাধান্য দিয়ে আমরা রঙগুলো নিয়ে কাজ করি। তো এই সবগুলো বিষয় নিয়েই মাথায় রেখে আমরা আসলে প্রাধান্য দিই। এখন এই 26 সালকে যেটা আমরা প্রাধান্য বেশি দেব, সেটা হচ্ছে নতুন জেনারেশন যারা শাড়ি পরছে, দেখে ভালো লাগছে যে নতুন জেনারেশন শাড়ি পরছে। তো এই শাড়িটা ওদের মতো করে আমরা তৈরি করার চেষ্টা করছি, এবং রংরেজিনী বেশ কিছুদিন থেকে সেই ধরনের শাড়ি তৈরিও করছে। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, আমাদের তো একটা নির্দিষ্ট বয়স সীমা বা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে নিয়ে এতদিন কাজ করতাম। এখন যেটা বলবার আশার বাণী বা আনন্দের সাথে জানাচ্ছি, 2026 সালে নতুন প্রজন্মের জন্য রংরেজিনীর দ্বার উন্মুক্ত করা হচ্ছে। মোটামুটিভাবে 1050 টাকা থেকে 2050 টাকা, 1050 টাকা থেকে 2050 টাকার মধ্যে এই যে আমাদের টিনেজার যে মেয়েরা আছে, তাদের কুর্তি, ফতুয়া, 3 পিস, শাড়ি, এগুলো পেয়ে যাবে অ্যাভেলেবেল। আপনারা চাইলে বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা কাস্টমাইজ করে দেব ব্লক বা স্ক্রিন প্রিন্ট। বিভিন্ন অনুষ্ঠানের জন্য শাল আমাদেরকে বলতে পারেন, বিভিন্ন ভেরিয়েশনের স্ক্রিন প্রিন্ট এবং ব্লক প্রিন্টের শালের আমরা অর্ডার নিয়ে থাকি। স্ক্রিন প্রিন্ট আর ব্লক প্রিন্টের অর্ডারটাই আমরা বেসিক্যালি নিই, কারণ এটা অল্প সময়ে কাজটা আমরা করে ফেলতে পারি, কিন্তু সুতোর কাজ করা সম্ভব হয় না, কেননা সুতোর কাজ দীর্ঘ সময় নিয়ে করতে হয়। তাতে করে ধৈর্য আপনাদের হারিয়ে যায়, বা আমাদেরও নিজেদেরও ধৈর্য থাকে না, সেজন্য ওই ক্ষেত্রটায় আমরা অর্ডার কোনো নিয়ে কাজ করি না। এই জন্য রংরেজিনীতে আসলে সকলের জন্য একটা ধামাকা আছে। আমরা নতুন বছরে নতুনভাবে কাজ করছি, বেশ কিছু কাজের নতুন মাত্রা যোগ হচ্ছে। এটা একদমই একটা স্পেশাল আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে, কেননা আমরা ওই মিক্সড অ্যান্ড ম্যাচ করে যেটা বিষয়টা, একটা নতুন কিছু ফিউশন দিয়ে আপনাদের কাছে রংরেজিনী হয়তো আসবে, সেরকম একটা চিন্তা করেই কাজ হচ্ছে। তো যাই হোক, নতুনদের জন্যেই আসলে আমার আশা, আজকে নতুনদের জন্যই আহ্বান যে রংরেজিনীতে তোমরা আসবে, তোমরা নতুনরা এসো রংরেজিনীতে। তোমাদের যে তাঁতের শাড়ি, একদম বেশ নরম ধাঁচের যে শাড়িগুলো তোমরা পছন্দ করো, রংরেজিনীতে সেই শাড়িগুলো পেয়ে যাবে অল্প দামের মধ্যে, তোমাদের বাজেট ফ্রেন্ডলি, একদম অল্প দামের মধ্যে ব্লক এবং স্ক্রিন প্রিন্টের শাড়িও পেয়ে যাবে। সেটা তোমরা যদি চাও আরও কম দামে নিবে, সেটাও আমরা চেষ্টা করব। আসলে কম দামি কাপড় মানে হয় কি, সেটার গুণগত মানটা বিশেষ একটা থাকে না, কিন্তু তারপরেও চাইলে করে দেয়া যাবে, সেটা কোনো ব্যাপার নয়। আসলে আমরা গুণগত মানটাকে ধরে রাখতে চেয়েছি, রংরেজিনী সবসময় গুণগত মানটাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু তোমরা চাইলে তোমাদের জন্য আমরা নিশ্চয়ই সেই দিকটাও মাথায় রেখেই কাজ করছি, যাতে করে তোমাদের পছন্দের সেই কাপড়গুলো আমরা অল্প দামে, বাজেট ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি, এই বিষয়গুলো মাথায় রেখেই দামের দিকটা চিন্তা করে আমরা কাজ করছি 26 সালে। এই জন্য নতুন প্রজন্মকে আহ্বান করছি, আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের, তোমরাও রংরেজিনীতে আসবে, তোমাদের জন্য রংরেজিনী ভাবছে এবং রংরেজিনী তোমাদের জন্য কাজ করছে, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা চলে এসো এবং রংরেজিনীতে পেয়ে যাবে তোমাদের পছন্দের পোশাকটি তোমাদের দামের সাথে ম্যাচ করে অল্প দামে। এতদিন তো বলতো যে রংরেজিনীর দামের পণ্যের দাম বেশি, সেই জায়গাটা আছে, সেটা থাকবে, সেটা তো একটা শ্রেণীর জন্য, আর ওটা একদম অন্য একটা কাজের মাধ্যম। আর তোমাদের জন্য আমরা ভাবছি, এবং সেটা মাথায় রেখে খুব সুন্দর করে, যত্ন করে, নান্দনিক করে, তোমাদের কথা মাথায় রেখে আসলে বাজেট ফ্রেন্ডলি একটা আমরা কুর্তি, ফতুয়া,
শাড়ি বানাচ্ছি। তো সকলের জন্য শুভকামনা। 26 সালে রংরেজিনী ভালো কিছু উপহার দিবে, নতুন কিছু উপহার দিবে এবং অনেক বেশি যে পরিমাণ কাজ করতো তার থেকে আরও বেশি বেশি কাজ নিয়ে আসবে। অলরেডি আমাদের কাজ চলছে, এইটা একটা আশার বাণী। অলরেডি আমাদের কাজ চলছে, নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। হয়তো একটু সময় লাগবে, কিন্তু 26 সালে সকলের হাতে ভালো ভালো জিনিস পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। এখন থেকে মাঝে মাঝে আমি হয়তো আসব, সুযোগ সময় পেলে আপনাদের সাথে গল্প করতে একটু রাত 9টা-10টার মধ্যে চলে আসব। সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। নতুন বছর সকলের ভালো কাটুক। আবারও ধন্যবাদ। রংরেজিনীর জন্য দোয়া করবেন, রংরেজিনীর পাশে আপনারা সকলে থাকবেন। আপনারা ছিলেন, আছেন জন্যেই স্বপ্ন দেখতে সাহস পাই। রংরেজিনী সকলের জন্য। শিল্পের ছোঁয়ায় সুন্দর হোক পৃথিবী, এই শিল্প মনোভাব নিয়ে আমরা সবাই এগিয়ে যাব। খোদা হাফেজ।